এসআইআর বাতিলের দাবি জানিয়ে 2025 সালের 5 নভেম্বর থেকে ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। শনিবার 1 নভেম্বর সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে তাঁর দাবি, এসআইআর চালু হলে রাজ্যে প্রায় 2 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, যার মধ্যে 95% মানুষই মতুয়া সমাজের মানুষ। তাই কোনো মতুয়াদের নাম বাদ দেওয়া চলবে না। এদিন তিনি জানান, আগামী 5 তারিখ বুধবার থেকে ঠাকুরনগরের বড়মা বিনাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসবেন তিনি আরো জানাচ্ছেন, নির্বাচন কমিশনের তরফে এসআইআর ঘোষণার পর থেকেই উদ্বাস্তু ও মতুয়া সমাজের একাংশ সিএএ এর ফর্ম পূরণের জন্য বিভিন্ন কেন্দ্রে ছুটছেন। ঠাকুরবাড়ির এলাকায় প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লম্বা লাইন, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে অস্পষ্টতা এবং আশঙ্কা তৈরি হচ্ছে সমাজের বৃহৎ অংশে। মমতা বালা ঠাকুরের অভিযোগ, এসআইআর এর পরিকল্পনা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার আরেকটা ফাঁদ। যারা সিএএ এর নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন, এটা পুরোপুরি একটা ইনকামের রাস্তা। এই টাকা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে। কি বলছেন মমতা বালা ঠাকুর, শোনাবো। জানেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায়, তার সঙ্গে আমাকে বাংলাদেশ এসআইআর যেটা করছে, তাতে আমাদের বুথ লেভেলের সমীক্ষায় তাতে আমাদের প্রচুর ভোটার, যারা আমাদের বিশেষ করে ওপার বাংলার মানুষ এবং মতুয়া সমাজের মানুষ, এবং যারা ওপার বাংলা থেকে এসছে 2002 সালের পরে যে ডেটটা তারা করেছে, তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট থাকে। আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মতুয়া ভক্তদের জন্য, যারা ওপার বাংলা থেকে এসছে, তাদের জন্য আজকে আমাদের এই লড়াই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় আমরণ অন্বেষণে আমরা করবো। এবং সেখানে আমরা চাই যে ভুতুড়ে ভোটার যেটা, এবং বিভিন্ন জায়গায় একজনের নামে 2 জনের ভোটার আছে, সেটা কেটে যাক, আমার সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না, যেটা সঠিক। কিন্তু আমাদের যদি একটা মানুষ, যারা 2000 পরে আজকে ভোটটা নিল, এতদিন ধরে ভোট নিল, 2000 পরের থেকে এত ভোট হলো, সেখানে দাঁড়িয়ে আজকে এমএলএ এমপি চিফ মিনিস্টার কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, এটা আমাদের ভোটা হলো। এখন বলছে যে তারা 2003 সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট, তারা 11 রকমের ডকুমেন্ট যেটা চাইছে, এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেটে দিতে যাবে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ, আমাদের যারা বিশেষ করে মতুয়া সমাজ, এবং সেখানে আমরা আজকে সিদ্ধান্ত, এবং আমরা প্রেস মিডিয়াতে এই জন্য ডেকেছি যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও যখন বড়মা বিনাপানি ঠাকুর, কপিল কৃষ্ণ ঠাকুর, তাদের নেতৃত্বে যে 2003 সালে কালা কানুন করেছে, তার বিরুদ্ধে 2004 সালে অন্বেষণ করেছে। 2010 সাল থেকে একের পর এক আমরা আন্দোলন করে যাচ্ছি, এবং এই আন্দোলন চলবে। তার জন্য আমরা আজকে প্রেস মিট করলাম, যাতে আগামী 5 তারিখে বুধবার ঠাকুরের জন্মোৎসব, আমার শ্রী শ্রী পূর্ণম হরিচাঁদ ঠাকুরের, এই দিন আমাদের গোসাই পাগল সাধু এবং অনেকে এই দিন আমাদের ঠাকুরবাড়িতে বড়মার সামনে অন্বেষণ করবে। আমরা আমরণ বাতিলের দাবিতে 100 বার আমরা এসআইআর বাতিল করার জন্য, যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। ইতিমধ্যে যারা ভোটার তাদের সকলকে থাকবে। আপনারা দেখেছেন অশোকনগরে একটা বুথের তার নামই নাই, এবং যে জায়গায় সমীক্ষায় কোথাও দেখা যাচ্ছে যে 1200-র ভিতরে কোথাও 200, 300, 250, কোথাও 150। এটা কি ভাবা যায় কোনো ভারতবর্ষে? আমরা কোথায় যাচ্ছি? তাহলে আমাদের নির্বাচন কমিশন কেনই বা ভোটার অধিকার দিল? আর সেই অধিকার নিয়ে আজকে সাধারণ মানুষের ভোট নিয়ে তারা আজকে ভারতের প্রধানমন্ত্রী হলো, আজকে এমএলএ এমপি হলো, আর তারা এখন বলছে যে না, এটা হবে না। 2002 সালের পর থেকে যেটা ভোট রয়েছে, এটা তো আমরা মেনে নিতে পারি না। এবং এই মানুষকে বাঁচানোর জন্য আমরা তাদের পাশে আসি, সাধারণ মানুষ, এবং আমরা বলবো যে কোনো ধর্মের, যে কোনো মানুষ, যে কোনো সংগঠন, তারা যদি আমাদের সঙ্গে আসতে চায়, আমরা ওয়েলকাম। এদিকে মমতা বালা ঠাকুরের বক্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছেন শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন। তিনি বলেন, মমতা বালা ঠাকুর নিজে বলছেন উনি অনশন করুন, ওনার সঙ্গে কোনো মতুয়া নেই। শান্তনু ঠাকুরের প্রসঙ্গে মমতা বালা ঠাকুরের অভিযোগ নিয়ে তিনি বলেন, পুরোপুরি মিথ্যা অভিযোগ করেছেন মমতা বালা ঠাকুর। তিনি আগেও সিএএ এর বিরোধিতা করেছেন। কি বলছেন তিনি, শোনাবো। এটা কেন্দ্র সরকারের একটা পরিকল্পনা যে এসআইআর নিবিড় ভোটার তালিকা সংশোধন এর আগে 2002 সালেও হয়েছে।
সেই সময় ইলেকশন কমিশন এই এসআইআরটা করছেন এবছর 2025-এ। এখানে কেন বিরোধিতা করছেন আমার জানা নেই। এই 2000 আগেও 2002 সালে যখন এসআই রয়েছে তখন কিন্তু এরা কেউ বিরোধিতা করেননি। আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ শান্তনু ঠাকুরের নেতৃত্বে যারা আছি, আমরা এটাই বলবো, আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের আস্থা আছে। যদি মতুয়াদের কোনো ভোট বাদ যায়, আমরা আশা রাখি আগামীতে কেন্দ্রীয় সরকার অন্তত উদ্বাস্তু এবং মতুয়াদের ভোট আবার নবীন এবং আবার নতুনভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত হবে, এই বিশ্বাস আমাদের আছে। এবার আন্দোলন অনশন করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কজন মতুয়া বাদ যাবে কি করবে উনি ওনার মতো একটা সমীক্ষা করে উনি বলে দিলেন। আমরা যেটা জানি, যদি কেউ বাদ গিয়ে থাকে, শান্তনু ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার। যদি মতুয়ারা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায় সে দায়িত্ব শান্তনু ঠাকুর নেবে। মমতা ঠাকুর কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না। উনি এর আগে বলেছেন যে আমরা কোনোভাবেই এসআইআর করতে দেব না, আমরা কোনোভাবেই কখনোই নাগরিকত্ব নিয়ে সিএএ আবেদন করতে দেব না। বিভিন্নভাবে বিভিন্ন সময় মন্তব্য করেছেন। আবার দেখলাম কি উনি বলছেন নিঃশর্ত নাগরিকত্ব চাই, একবার বাধা দিচ্ছেন আবার নিঃশর্ত নাগরিকত্ব চাই। এখনো ঠিক সেম দাবি করেছেন, উনি বলছেন যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের ভোট কাটা যাবে, এই দাবি এখনো আছে। হ্যাঁ, ভোট কেন্দ্র সরকার যে আইন প্রণয়ন করেছেন, আমরা কেন্দ্র সরকারকে অবশ্যই সহযোগিতা করব, কারণ শুধু মতুয়াদের ভোট বাদ যাবে উনি বলছেন, কিন্তু বহু সংখ্যক কয়েক কোটি ভোট আছে যেগুলো অনুপ্রবেশকারী, এবং কতগুলো মৃত ভোট আছে, কতগুলো ডুয়েট ভোট আছে। সেই ভোটের জন্যই আজকে তাদের এই আন্দোলন। সেই ভোটগুলো বাদ যাবে, তাদের গাত্রদাহ কিন্তু সেখানেই। অতএব মতুয়া ভোট বাদ যাবে এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে। মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে, এটাই তাদের গাত্রদাহ। মতুয়াদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মতুয়াদের ভোট বাদ যাবে। আমরা মনে করি মতুয়াদের যদি কিছু ভোট বাদ যায়, শান্তনু ঠাকুর এবং অল ইন্ডিয়া মতো মহাসংঘ আমরা আশাবাদী কেন্দ্রীয় সরকার আমাদের দাবি মেনে আবার ভোটার তালিকার নাম নথিভুক্ত করে দেবেন। এবার এসআইআর বাতিলের দাবি জানিয়ে 2025 সালের 5 নভেম্বর থেকে ঠাকুর বাড়িতে আমরণ অনশনে বসবেন মমতা বালা ঠাকুর। সাংবাদিকদের সামনে এই ঘোষণাই করেছেন তিনি বলছেন যে এসআইআর চালু হলে এই রাজ্যে বহু মানুষের নাম বাদ যাবে, যার মধ্যে 95% মতুয়া সমাজের মানুষ। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।